নমস্কার, শুভ সন্ধ্যা, a very good evening and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2. চার মা লক্ষ্মী আজ এসেছেন রোজকার মতোই আমার সঙ্গে খেলতে। সরস্বতী, রূপা, বৈশাখী আর চন্দনা চারজনে অপেক্ষা করছেন আমার সঙ্গে আলাপ করার জন্য। আমি অপেক্ষা করছি তাদের সঙ্গে আলাপ করার জন্য। প্লিজ ওয়েলকাম। নমস্কার। 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 হাওড়া চিংড়াজল বউবাজার থেকে এসেছি আমি। আচ্ছা, আমি পুরনো কাপড় দিয়ে বাসন বিক্রি করি। পাড়ায় পাড়ায় ঘুরে দুটো সাইকেল নিয়ে দু স্বামী স্ত্রী করি। আরে বাবা, তুমি তো পুরো সুপারফাস্ট ট্রেনের মতো চলছো সরস্বতী দি। দারুণ দারুণ, খুব ভালো লাগলো আলাপ হয়ে। নমস্কার রূপা। নমস্কার সুদীপ্তা দি, আমি রূপা দাস। আমি যোধপুর পার্ক কলকাতা থেকে এসেছি। আমি সিঙ্গেল মাদার। আমি একজন শ্যাডো টিচারের কাজ করি। শ্যাডো টিচার? হ্যাঁ, অটিজম বাচ্চাদের দেখাশোনা করি। হ্যাঁ, এইভাবে আমার সংসার চলে। বাহ, নাইস, খুব ভালো কাজ করো তুমি। যে বাচ্চারা একটু অসুবিধায় আছে তাদেরকে হেল্প করার মতো ভালো কাজ তো আর হয় না। বৈশাখী। নমস্কার সুদীপ্তা দি, আমি বাঁকুড়া থেকে এসেছি। বাঁকুড়ার কোথায়? বাঁকুড়া দোলতলা থেকে এসেছি। আমি একজন ঘরে বসে ঠোঙা বানাই। ঠোঙা বানাও? হ্যাঁ। ওকে। আর 3 মাস ট্রেনিং নিয়েছি মোমবাতির জন্য। বাহ, মোমবাতিও বানাও? হ্যাঁ। লাভলি, খুব ভালো। চন্দনা। হ্যাঁ, নমস্কার সুদীপ্তা দি। নমস্কার। আমি পূর্ব বর্ধমান থেকে ভাতারের বরবেলুন গ্রাম থেকে এসেছি। আমি একজন গৃহবধূ। ওকে, তো তোমরা কি সবাই আমার এই শোয়ের দর্শক? হ্যাঁ, একদম, রোজ দেখি। একদম। রোজ? আমি পাড়া থেকে তা আগে চলে আসি, এসে আগে টিভি খুলে দেবো, দিয়ে দেখবো। ও, কি দেখো? সবই ভালো লাগে, খেলাও ভালো লাগে, লুটা খেলাও ভালো লাগে, চেয়ার খেলাও ভালো লাগে, গানের রাউন্ডও ভালো লাগে। কিন্তু আমি লেখাপড়া জানিনি ঠিকই, আমি ঠিক মানে করে। হ্যাঁ, তো লেখাপড়া জানো না তো কি হয়েছে, গানগুলো আনন্দ করতে তো কোনো অসুবিধা নেই। তো তুমি কোথায় অডিশন দিয়েছিলে সরস্বতী দি? ডায়মন্ড হাট বার বলে সেই জায়গাতে গেছিলাম। অত দূর হাওড়া থেকে থেকে ডায়মন্ড হারবার চলে গেল? হ্যাঁ, হাওড়ার আবার লাস্ট বর্ডার, আমাদের লাস্ট বর্ডার ঘর। হাওড়া থেকে না যেতে হবে 3 ঘন্টা। হাওড়া ঝিকরার বাস চেপে। কবে গেলে? জামাই ষষ্ঠীর দিনে, যে শনিবার রবিবার দিনে যে অডিশন হবে, আমরা শুক্রবার দিনে গেছি। পেয়েছি। আমরা যে জিজ্ঞাসা করছি বলছে 3000 লোক হয়ে গেছে। 3 দিন আগে থেকে যারা লাইন দিয়েছিলেন তাদের মধ্যে একজনকে ধরেছি। তারপরে রাত 12টার সময় বলছে হবে না, আমরা ওইখানেই ছিলাম। কি করে হবে বলো? একটা জায়গা একদিনের জন্য নেওয়া হয়েছে, তোমরা যদি 3 দিন আগে বলছে থেকে কি সেখানে লাইন মঙ্গলবার দিয়ে থেকে পুরো নাকি জায়গাটা- ছিল, মঙ্গলবার থেকে লোক আছে ওইখানে। আমরা তো যে শুনেই তো অবাক। হায় ভগবান, তারপর কি হলো? মাঠে বসতে দিল। এবার খুব হই হই হচ্ছে। আরো সব মেয়েরা যারা আগে গেছে, বড় মাঠ আছে, মাঠের মধ্যে তো অর্ধেক লোক ভর্তি হয়ে গেছে আমরা যখন যাই। এবার মেয়েরা তো অনেক ভালো মন্দ তো আছি, তারা এবার গন্ডগোল করছে। আমি জানি না বাবা, আমার কথা বলা চলবে না, কেন আমরা অন্য জায়গা থেকে নিয়ে এসেছি। এবার ধরো আমি এই স্টিলের বাসন বিক্রি করি, কোথা ফোনে দেখতে পেলে বলবো ও এই করেছে, সেখানে যে আমার দরকার নেই, আমি সাইটে ছিল। ওরকম হচ্ছে। আর আমার নাতিকে নিয়ে গেছিলাম, আমার বরকে নিয়ে গেছিলাম, ওরা সব বাইরে ছিল। আমরা মাঠেই বসেছিলাম। 2টোর সময় বললো ফর্ম দেওয়া হবে রাত মাঠে, রাত 2টোর সময়। আবার একটা ছেলে দেখি না মাঠে এসছে ফর্ম দিতে, সেই তাকে ঘিরে ধরেছে দিদি। ঘিরে ধরে যে ফর্ম নেবে সে ভুঁয়েতে শুয়ে পড়েছে, তাকে আর দেখতে পাওয়া যায়নি। আমি আবার বলি ওইখানে কি হচ্ছে দেখি না, সেই ফর্ম যে দিচ্ছে সে ভুঁয়ে। আমি বলছি ও দিদিরা, তোমরা যদি ফর্ম নেবে তাহলে ওরম ভাবে ঘিরে ধরে ওকে যদি শুয়ে দিলে ফর্মটা কে দেবে বলে আমি আবার ছুটে গেলুম। বাত মে পয়েন্ট হে। আমি ছুটে গেলুম যে আমি বলছি তোমরা সরে যাও, আগে ওকে তোলা হোক তবে ফর্ম পাবে বলে তাকে তোলা হলো। আমি তো লেখাপড়া জানিনি, ওইখানে একজনকে বলতে সে ফর্মটা ফিল আপ করে দিয়েছিল। ফিল আপ করে দিতে সে গ্রিল ছিল, গ্রিলের ভেতর দিয়ে ওতেই দেওয়া হয়েছে। তারপরে হঠাৎ দেখি না 4টের সময় ফোন গেল, তখন আমার চোখ দিয়ে আপনি জল পড়ছে যে আমাকে ফোন করেছে। আমার ছোট যাকে বলছি ছোট, আমাকে ফোন করেছে, বলছে তুমি কাঁদছো কেন? আমি বলছি যে আমি আনন্দতে কাঁদছি, আমাকে ফোন করেছে।
ডাক তো পেয়েছো, হ্যাঁ, এটা তো আমি খুব important। আনন্দ পেয়েছি। আনন্দ পেয়েছো? হ্যাঁ। এখানে এসে ভালো লাগছে? হ্যাঁ, আমার ভালো লাগছে, তোমাকে কাছাকাছি দেখে ভালো লাগছে। প্রচন্ড উত্তেজনা চারিদিকে দেখছি। চলো আরো গপ্প গুজব ভাবে খেলা শুরু করি। আগে ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। তোমার বাসনের ব্যবসা কবে থেকে শুরু করলে? আমার বাসনের ব্যবসা আমি 5-6 বছর ধরে হচ্ছে। ওকে, তার আগে কি করতে? তার আগে আমার একটা ছেলে ছিল, নমারের ছেলে ছিল, মানে হাঁটতে চলতে পারতো না। সেই ছেলেটাকে নিয়ে Special স্কুলে, child ছিল। হ্যাঁ স্কুলে নিয়ে আসা করতুম। আর তারপর সেই ছেলেটা নেই, এখন নেই ছেলেটা, কোথায় গেল? মারা গেছে। 25 বছর হয়েছে ওই আমার ছেলেটা মারা গেছে। আর একটা ছেলে আছে দিদি, সে আমায় দেখে না, সে তার আলাদা থাকে। সে আমার দেখে না। আমার স্বামী কালা, আমার স্বামীকে নিয়ে ওই আমার স্বামী সাইকেল চালাতে পারে না, ঠিলে ঠিলে। আমি সাইকেল চালাতে পারি না, সাইকেল টেনে টেনে যাই, যে ওই কারবার করি। আমার স্বামী কানে কম শোনে, আমি পয়সা জ্বালাতে আমার স্বামী কানে মেশিন কিনতে পারিনি, আমি খাবার পয়সা জোটাতে পারিনি, আমি কি করে মেশিনটা কিনবো? তোমার বড় ছেলে কি করে? আমার বড় ছেলে টোটো চালায়, আমার বড় ছেলে আলাদা। আমার নাতি এসছে। ও, তো আলাদা কেন থাকে? ও আমার বউ একটু মানে আমাদের সঙ্গে থাকতে চায় না, ভালোবাসার বিয়ে তো, নিজের মতন থাকতে চায়। ও নাতি তোমার বড় ছেলেরই ছেলে? হ্যাঁ, আমার ওই ছেলে ছোটটা নেই, ওই একটাই আছে, মেয়ে নেই আমার। কজন নাতি নাতনি তোমার? দুটো নাতি আমার। ও, বাহ। নাতনি নেই। বাহ, তোমার নাম কি? শিবনাথ মন্ডল, শিবনাথ। আচ্ছা, তুমি কি পড়াশোনা করো? কি পড়ো? ক্লাস 8। ক্লাস 8-এ পড়ো। ওকে, আর কে এসছেন? তোমার স্বামী এসছেন? আমার স্বামী এসছে। ওকে, নমস্কার। ভালো আছেন? ও কানে কম শোনে। হ্যাঁ, কিন্তু বুঝতে পারছেন? হ্যাঁ, কথা বুঝতে পারছি, ইশারাতে সব বুঝে যাবে। ওকে, নাইস। এইসব বাসন তুমি বিক্রি করো? হ্যাঁ, ও তো আমরা দুজনেই সাইকেল, ওরও একটা সাইকেল আছে, আমারও একটা সাইকেল আছে, টেনে 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 যে অনেক দূরে দূরে যেতে হয়। কি এনেছো দেখি একটু? ও, প্লাস্টিকেরও জিনিস বিক্রি করো, সঙ্গে স্টিলেরও? আগে মানে বাসন মাথায় করে করতাম দিদি। আমি আর আমার ঘাড়ে যন্ত্রণা হতে, পঙ্গালাইজ হতে, ডাক্তার বললো কি না আর মাথায় করা যাবে না। Okay. ওই জন্য সেই থেকে ওই সাইকেল ধরে নিয়েছি। ও আমার বড় একটা সাইকেল, আমি একটা সাইকেল, ওই হেঁটে 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 যাই। কটা শাড়ি দিলে এটা পাওয়া যাবে? এটা 6টা। 6টা শাড়ি? হ্যাঁ, 6টা কি শাড়ি? সুতির ছাপা শাড়ি এনাম, সুতির ছাপা শাড়ি। এইরকম 6টা শাড়ি? হ্যাঁ, আচ্ছা, এইটা পিঁড়ে বসার। প্লাস্টিকের পিঁড়ে? হ্যাঁ, হ্যাঁ। ওকে, নাইস। এই যে আবার কত কি এখন পাওয়া যায় না, ইন্টারেস্টিং। নাইস। এই যে দিদি, এইটা গামলা। হ্যাঁ, ওমা কি মিষ্টি। বাহ। এটা 60 টাকা দাম। হ্যাঁ, 60 টাকা। লাইলন তো। হ্যাঁ, একটু পরে কি আসবে জানো তো এখানে? টুনির দি। হ্যাঁ, ওর থেকে বাঁচিয়ে রেখো এগুলো। সব নিয়ে যাবে, বলবে এটা আমার মার লাগবে, ওটা আমার বাবার লাগবে, ওটা আমার দিদির লাগবে বলে সব তুলে নিয়ে যাবে তোমার থেকে। একটা শাড়িও দেবে না, তোমাকে বলে রাখলাম আমি। বাঁচিয়ে রেখো জিনিসপত্র। তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে সরস্বতী দি? আমার স্বামীর মেশিন, কানের আরে। মেশিনটা কিনবো, আর বড় বাজার থেকে নতুন বাসন ফাসন তুলে কারবারটা একটু বড় করতে চাই। চলো ফার্স্ট রাউন্ডটা খেলবে, এসো। তোমার 1 মিনিট সময় সরস্বতী দি, শুরু এখন। এই সব টানছে, সব টানছে, সব তুলে নিয়ে যাবে আজকে। না, ঢোকানোর সময় অত খোঁচা মেরো না, আরামসে ঢোকাও। সামনের দিকে টেনে একটু ঝক করে তোলো। এবার তোলার সময় ঝাটকা মারো। ইয়েস, না সব বাইরে পড়লো। আরো নিচ দিয়ে ঢোকাও। হ্যাঁ হ্যাঁ, মারো ঝটকা। হ্যাঁ, আবার কাছে আনো।
চলো চলো নিচে ঢোকাও, মারো তোলো ঝটকা। তোলো ঝপ করে তোলো Yes, তোলো okay. আবার 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 নিচে মারো ঝটকা, আবার কাছে আনো। নিচ থেকে হ্যাঁ 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 তোলো, মারো ঝটকা। ওই টাইম আপ। 500 1 2 3 4 5 6 এই 3000 এখানেই। ওয়াও, 5500 মানে 7240। এইবারে রূপা, তুমি সিঙ্গেল মাদার বললে, হ্যাঁ সিঙ্গেল মাদার, কতদিন হলো তুমি সিঙ্গেল মাদার? 12 বছর। ওকে, তো তোমার বাচ্চার বয়স কত? আমার বাচ্চার বয়স হচ্ছে এখন 13 বছর। যখন ও 1 বছর ছিল তখন আমার স্বামী অন্য মহিলার সাথে সম্পর্ক রেখে 1 বছর বয়সে আমাকে এবং আমার সন্তানকে ছেড়ে চলে যায়। তখন আমার বাচ্চা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল যে বাবা ছাড়া এতটাই অসুস্থ যে চলবে না। অনেক কান্নাকাটি অনেক কিছু করেছি, তাতে ওকে ফেরাতে পারিনি। ওকে তো মানুষ করতে হবে। তিনি কোনো দায়িত্ব নিলেন না? কোনো বাচ্চার? দায়িত্ব নেয়নি। এটা তো ঠিক নয়। এবার আমার সন্তানকে আমাকে বড় করতে হবে। আমার ব্যাক সাপোর্টার বলতে ছিল আমার নিজের মা এবং দিদি। তারা দায়িত্ব নিলেও যে খাওয়া দাওয়ার, কিন্তু খাওয়া দাওয়া করলে তো আমার বাচ্চাকে আমি শুধু খাওয়াটা দিতে পারবো, আমি ওকে শিক্ষাটা দিতে পারবো না। সেই কারণে আমি ওকে রেখেই ওই 1 বছর বয়সে আমি কাজে জয়েন করি। ও, কি কাজ? তখন স্টোরে কাজ করতাম। তারপর লকডাউনের পর থেকে আমি এই নতুন শ্যাডো টিচারের কাজটা পেয়েছি। আচ্ছা, এটার জন্য তো ট্রেনিং লাগে নাকি? না, আমি ট্রেনিং প্রাপ্ত নই, কিন্তু বাচ্চাদের সাথে থাকতে থাকতে এবং আরও সব স্পেশাল এডুকেটেড টিচারদের সাথে থাকতে থাকতে আমি শিখে গেছি কাজটা। যে 5 বছর ওইভাবেই কাজ করছি, বাচ্চাকে মানুষ করছি। আর তার উপর তো আমি চলে গেছি, একটা তো বিরাট দুঃখের ব্যাপার। কিন্তু তার মধ্যে আমার শাশুড়ি, ননদ, নন্দারা এত অত্যাচার করে, মানে থাকা যায় না। মানে তুমি শ্বশুর বাড়িতেই আছো? শ্বশুর বাড়িতেই লড়ে রয়েছি। ও, শ্বশুর বাড়িতে এখনো, কেননা আমি খুব যৎসামান্য 5000 টাকা স্যালারি পাই। এতে আমার অন্য কোথাও ঘর ভাড়া দিয়ে থাকার মতো ক্ষমতা নেই। ক্ষমতা নেই। এত অশান্তি আমি নিতে পারছি না। তাহলে আমি হয়তো নুন ভাত খেতাম, কিন্তু একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম। কিন্তু এখনকার কলকাতা শহরে ঘর ভাড়া প্রচুর ডিমান্ড, আমার পক্ষে সেটা সম্ভব নয়। তার মধ্যে আমার শাশুড়ি, ননদ, নন্দাই দিন রাত্রি আমাকে ঘর থেকে বারবার বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। কেন? ছেলে থাকে না, আর কেউ থাকবে না। তোমার তো লিগ্যাল রাইট আছে সেই আমার বাড়িতে। লিগ্যাল রাইট আছে বলে আমি তারা তো এটা এখনো করতে পর্যন্ত পারেন লড়ে না। যাচ্ছি দিদি ভাই। তুমি এখনো বিবাহিত? মানে লিগালি কি ডিভোর্স করে? না না, কোনো ডিভোর্স হয়নি। তার মানে তুমি এখনো বিবাহিত স্ত্রী। তোমার সন্তান তার লিগ্যাল সন্তান, তো তোমাদের তো ওই বাড়ি থেকে যাওয়ার আমার কথাই যাতে না। ওখানে প্রমাণ না থাকে, যার জন্য ওরা আমার কিছু বিয়ের ছবি অ্যালবামে ছিল সব সরিয়ে দিয়েছে। আমার বাচ্চার বার্থ সার্টিফিকেট পর্যন্ত সরিয়ে দিয়েছে। আমি দ্বিতীয়বার একটা বার্থ সার্টিফিকেট তুলেছি। উনি আমার শাশুড়ি মা প্রথম থেকে এরকম ছিলেন না। আমাদের বাড়িটা, আমরা ভাড়া বাড়িতেই থাকি। সেই ভাড়া বাড়িটা যখন প্রমোটিং হবে কথা হলো, তখন থেকে আমার শাশুড়ি মাকে আমার 2 বিবাহিত ননদ এবং নন্দাইরা উস্কাতে থাকলো। কেন কি হলো আমি জানি না। এতদিন কিন্তু আমার স্বামী যখন ছিল না, ওই শাশুড়ি মাকে কিন্তু আমিই কিন্তু কাজ করে খেটে খাইয়েছি। আমি শুধু চেয়েছিলাম যে আমার বাচ্চাটাকে নিয়ে উনি ঘরের মধ্যে শান্তিপূর্ণভাবে থাকবে। ও তো তখন খুবই ছোট, নিজের হাতে হ্যাঁ, খেতেও ঠাকুমা, পারতো না। নাতনিকে নিয়ে আমি থাকতে চেয়েছিলাম পারে। ওকে খাই দেবে, নিজেরা নাতি। ভালোভাবে থাকুক, ইনকামটা আমি করে নিয়ে আসবো। বাড়িতে একটা আমার শাশুড়ি মাকে আমি একটা ফোন কিনে দিয়েছিলাম, যাতে ফোনে আমি যোগাযোগ করতে পারি বাচ্চা কি করছে বা উনি কি করছেন। একদিন আমার ছেলে আমাকে ফোন করে বলল, ঠাকুমা আমাকে লাথি মেরে দাঁত ভেঙে দিয়েছে। কথাটা শুনে আমি অতটা গুরুত্ব দিইনি দিদি ভাই। বললাম বাচ্চা মানুষ ভুলভাল বলছে, হয়তো লেগে গেছে কোনো রকমে। কিন্তু বেশ কিছুদিন পর ওই ফোনটার মধ্যে রেকর্ডিং সিস্টেম ছিল। আর এখনকার বাচ্চারা একটু ফোন বেশি ঘাটে, তো রেকর্ডিংটা ওই খুঁজে বার করেছে।
তাতে আমি ওদের রেকর্ডিংয়ে মানে আমার ননদকে ফোন করে আমার শাশুড়ি মা বলছে যে আমি এমনি লাথি মেরে আজকে ওর দাঁত ফেলে দিয়েছি। কথাটা শোনার পর আমার সত্যি খুব খারাপ লেগেছিল যে আমি আজকে আমার বাচ্চাটা কথা বিশ্বাস না করে আমার শাশুড়িকে আমি বিশ্বাস করেছিলাম, যাকে বিশ্বাস করে আমি ওই জায়গাটা আমার বাচ্চাকে রেখে দিয়েছি, সেখানে আমার বাচ্চার সেফটি নয়। তারপর ননদরা প্রায় সময় এসে মারধর করতো, এখন তো নন্দাই এসে আমার উপর গায়ে হাত দেয়। কি বলছো? তুমি পুলিশে কমপ্লেন করো? সবকিছু করেছি দিদি ভাই, সবকিছু। এখন যেহেতু আমার শাশুড়ি মা সিনিয়র সিটিজেন, ওনাকে দাঁড় করিয়ে দিয়ে ওরা লড়বে সব সময়। আমার এই ফ্রিজ থেকে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দিচ্ছে, মানে আমার শাশুড়িও রাখে আমিও রাখি, জিনিসপত্র ফেলে দিচ্ছে আমার। আর তখন আমি আমার মা অসুস্থ বলে মাকে নিয়ে ডক্টরের কাছে গেছি। ছেলেকে ফোনে বললাম তুই রেডি হ, আমি তোকে স্কুলে দিয়ে যাচ্ছি। এসে আমার ছেলে বলছো ঠাকুমা তুমি কেন ওই সবজিগুলি ফেলে দিচ্ছ? বলে তুই বাচ্চার মতো থাক, চুপচাপ থাক। বলে চলে গেল থানাতে, গিয়ে আমার নামে একটা কমপ্লেন করে দিল যে আমি নাকি ওগুলি ফেলে দিয়েছি। আমাকে থানা দিয়ে যখন ফোন করছে, আমি বলছি আমি তো এই মুহূর্তে তো হসপিটালে আমার মাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে এসেছি, আমি তো বাড়িতে নেই। এরকম বহু মিথ্যে এলিগেশন আমার নামে করেছে। আর কত সহ্য করবো জানি না, কিন্তু আমি আমার অধিকার ছাড়িনি আর ছাড়বো না। কিন্তু শুধু আমি বাচ্চাটার জন্য ওখানে রয়েছি, আমার তো আর এক্সট্রা ইনকাম নেই। তুমি একটা কথা বলো, তোমার উপর এত টর্চার হচ্ছে, তুমি থানাকে পুলিশকে জানিয়েছো? জানিয়েছি। তোমার হাজবেন্ড যখন ছেড়ে চলে গেলেন, তুমি লিগালি ডিভোর্স ফাইল করলে না? আমি কেস করেছি দিদি, হ্যাঁ। 125 করেছি, 498 করেছি, আরো কিছু কিছু প্রসেসে কি সব কেস আছে সেগুলি করেছি। হ্যাঁ। আমার স্বামী তো গেছে প্রায় 12 বছর, আমি তার 2 বছর পরেই কেস করেছিলাম। কিন্তু 10 বছর ধরে কেসের কি হচ্ছে? যে উকিলের কাছে করেছিলাম, যেহেতু আমি অত আইনের ব্যাপারটা বুঝি না, উকিল আমাকে ভুল বুঝিয়ে দিয়ে সব টাকা খেয়ে নিয়েছে। নিয়ে তারপর উনি মারা গেছেন, পুরো স্টপ হয়ে গেছে, সেই কেস পুরো চাপা। আবার নতুন করে আমি রিওপেন করেছি। এই তোমার এখনকার উকিল মুভ করেছেন কোর্টে? হ্যাঁ। এটা তুমি ছেড়ো না, আমি বলবো। তো তোমার ছেলে এখানে বসে আছে, তাই তো? আমার ছেলে বসে আছে। হ্যাঁ, ওর নাম কি? রূপঙ্কর দাস। রূপঙ্কর? তুমি কোন ক্লাসে পড়ো রূপঙ্কর? ক্লাস 8। কোন স্কুলে? যোধপুর পার্ক বয়েজ স্কুল। যোধপুর পার্ক বয়েজে? ওকে। তোমার সন্তানকে ঠিক করে বড় করা একটা বড় দায়িত্ব। ওর জন্যই আমি তুমি এত আজকে কষ্ট করছি। 1 লাখ টাকা জিতলে কি করবে রূপা? আমি 1 লাখ টাকা জিতলে প্রথমত এখন ক্লাস 8 হয়ে গেছে, আগে কিছুটা আমি ওকে দেখাশোনা করতাম, কিন্তু এখন ওর প্রাইভেট টিউটর দেওয়ার দরকার। একটা দিয়েছি আর একটা আমি দিতে পারছি না। তার মধ্যে যে স্যারকে দিয়েছি তারও 6 মাসের ডিউ পড়ে রয়েছে। স্যারকে কিছুটা পেমেন্ট করব, এবং আমার ছেলে খুব ভালো আঁকে। বাহ। তা সেই পয়সা ও একটা আর্ট টিচারের কাছে ভর্তি হওয়ার জন্য, হ্যাঁ, আর্ট টিচারের কাছে ভর্তি করবে, আর ওর এই প্রাইভেট টিউটরের প্রাইভেট টিউটার। আর আমার ইদানিং 2 বছর ধরে একটা প্রবলেম ধরা পড়েছে, বাল্কি ইউটারাস, এটা ওভারিটা বড় হয়ে গেছে, সেটা অপারেশন করতে হবে। কিন্তু পয়সার জন্য আমি করতে পারছি না। আমি 2 বছর খুব কষ্টের মধ্যে রয়েছি। যদি এখান থেকে কিছু উপার্জন করতে পারি তাহলে আমার অপারেশনটা করব, কারণ আমি যদি আজকে সুস্থ না থাকি তাহলে ওকে দেখার মতো কেউ সেই তো নেই। আরো বড় গন্ডগোল হয়ে যাবে। ওকে, স্টে পজিটিভ রূপা, কিছু একটা বেরোবে। তুমি ভেঙে পড়লে গন্ডগোল হয়ে যাবে, তুমি ঠিক থাকো। ওকে, চলো ফার্স্ট রাউন্ডটা খেলবে। তোমার 1 মিনিট সময় শুরু এখন। সামনের দিকে সামনের দিকে সামনের দিকে সব এক জায়গায় করো, এক জায়গায় করো। জোরে তুলুন, জোরে জোরে, সব সামনের দিকে করো। নিজের দিকে আগে জমা করো, তারপরে তোলো। জমা করে তারপরে তোলো, ঝটকা নিয়ে। নেই 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 নেই, পড়ে যাচ্ছে এবার যে পড়ে যাচ্ছে টাকা। নিজের দিকে টানো, নিজের দিকে। পরে আমি নিজের জমা করো।
500 আছে 8খানা, 4000 এখানেই, মানে 7500 সরস্বতীকে পেরিয়ে গেছে অলরেডি, মানে 8100। উরে বাপ রে, বড় টার্গেট সেট করে দিয়েছে বৈশাখী। এর বেশি হবে তো? চেষ্টা করব। চেষ্টা করব। বলো তোমার গল্প শুনি। ঠোঙা বানানো কতদিন ধরে চলছে? বাচ্চাগুলো যখন বড় হয়েছে, তারপর থেকে একটু বড় হয়েছে, তারপর থেকেই আমি শুরু করেছি। বাচ্চাগুলো হ্যাঁ, কতজন বাচ্চা? দুটো মেয়ে একটা ছেলে। আরে বাপরে, 3জন। হ্যাঁ, আচ্ছা, তারা এখন কত বড়? এখন মানে বড় মেয়েটা 9-এ পড়ে, আর মেজো মেয়েটা তোমার 7 পড়ে, আর তোমার ছেলের হচ্ছে 5। কত দিন হলো তবু? 3-4 বছর হয়ে যাবে। ওকে। আমার স্বপ্ন ছিল আমি একজন ট্রাফিক পুলিশ হব। ট্রাফিক পুলিশ? হ্যাঁ, আচ্ছা, বাবা মায়ের পাশে দাঁড়াবো, সেটা তো আমি হতে পারলাম না। তার কেন? জন্য হয়ে ওঠে না, মানে গরিব ঘরে মেয়ে ছেলে ছিলাম। তার জন্য আমি ভেবেছি যে আমি নিজে রোজগারে, স্বামীর রোজগারে আমার মেয়েদিকে সেই স্বপ্নটা পূরণ করব। আমার স্বামীর হচ্ছে অল্প বেতন। অল্প বেতন? হুম। কি করেন? মানে তুমি সাইকেলের দোকানে কাজ করো। বাঁকুড়াতেই তোমার? হ্যাঁ, মানে হ্যাঁ। তোমাদের ও ওখানে? যতটা পাচ্ছে করুক, আর আমিও কিছুটা যদি মেয়েদের পেছনে আমি হেল্প করতে পারি, সেই জন্য আমি ঠোঙা বানাতে শিখলাম। তো ননদের মাধ্যমে আমি শিখেছি, তখন করি। আর তারপরে তোমার টেলিংটা আমি নিয়েছি। আর তোমাদের এখানে শোয়ে এক একটা দিদিরা কত কাজ করে, সেই জন্য আমারও মনে হয়েছে যে আমি আরও কাজ করব। সেই জন্য আরেকটা কাজে হাত দিয়েছি, টেলিং শিখেছি। এই মোমবাতি বানানোর হ্যাঁ, ট্রেনিং যেটা? হ্যাঁ, 3 মাস। কার কাছে শিখলে? মানে গোষ্ঠীর মাধ্যমে। স্বনির্ভর গোষ্ঠীর হ্যাঁ। মাধ্যমে। আমি দুটোকে আমি একসাথে ভাবছি, করার চেষ্টা করছি, কিন্তু তোমার সেইটা করছি। আর তার সাথে আমি তো ভারী কাজ করতে পারবো না, আমার কোমরে হাড়ের গ্যাপ। মেয়েদিকে ভালো পড়াশোনা করে আরো বেশি মানে শিক্ষিত করার চেষ্টা করছি, আর নিশ্চয়ই, পুলিশ করার চেষ্টা করছি। একদম তাই। কেউ এসছে বাড়ি থেকে? কে এসছে? ওই আমার মেয়ে এসছে, ছেলে আসছে, স্বামী এসছে। ও নমস্কার। আচ্ছা, ও তোমার বড় মেয়ে না মেজো মেয়ে? বড় মেয়ে। ওই বড় মেয়ে? হ্যাঁ, মেজো আসতে পারেনি। তোমার নাম কি? আমার নাম তানিয়া দাস। তানিয়া। ও, আর মেজো মেয়ে তোমার বোনের নাম? সমিতা দাস। আর ভাইয়ের নাম কি? আমার নাম আয়ুষ দাস। আয়ুষ। বাহ, কি সুন্দর নাম। তুমি কোন ক্লাসে পড়ো? 5। 5-এ। সো বৈশাখী, তুমি যদি 1 লাখ টাকা জিতে যাও কি করবে? 1 লাখ টাকা জিতলে আমি করতে চাইছি লোকের ডাইস নিয়ে একটা দুটো মোমবাতি করি, তো হ্যাঁ। আমি টাকার জন্য কিনতে পারিনি। সেই জন্য কিছু টাকা দিয়ে ব্যবসাটা মানে ডাইস কেনার কিছু চেষ্টা ডাইস করছি। কিনে নিলে নিজেই দিয়ে বানাতে ব্যবসাটা পারবে। বানাবার জন্য হ্যাঁ। তৈরি করছি, যাতে আরো একটু বিক্রি হয়। আর তারপরে তোমার কিছু পয়সা আমি মেয়েদের পেছনে মানে খাওয়া দাওয়া ভালো সেরকম ভাবে খাবার দাবার করতে পারিনি, খাইয়েই পড়ো যে সে ভালো থাকে, সুস্থ থাকে। আমি পুলিশের ট্রেনিং দিতে চাই। ওকে, নাইস। চলো ফার্স্ট রাউন্ডটা খেলিয়ে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। না, সব পড়ে গেল। নিজের দিকে নাও, নিজের দিকে নাও। তাড়াতাড়ি করো, নিজের দিকে নাও। সামনের দিকে ভালো করে নিয়ে আসো। চলো ঢোকাও, নিচে ঢোকাও, এবার ঢোকাও, ঢোকাও। ঢোকাও, তোলো 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 তোলো। ঢোকাও, খুন্তিটা আরামসে ঢোকাও, তারপর ঝটকা মারবে। খুন্তিটা আরামসে ঢোকাও, নিচে ঢোকে নি। টাকা সব ছড়িয়ে গেল, আবার কাছাকাছি করো, ফটাফট করো, টাইম নেই, টাইম নেই, টাইম নেই, চটপট করো। তোলো 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 তোলো। হ্যাঁ, সব টাকা ডান দিকে, অনেক টাকা। তোলো তোলো তোলো। সামনে সামনে সামনে। না, হচ্ছে না। এক জায়গায় 500, 2টো 1000, মানে 3250। 10 6টা মানে 60, 3470। এইবারে চন্দনা। হ্যাঁ, হ্যাঁ, তুমি হাউসওয়াইফ বললে। আমি হাউস ওয়াইফ। হ্যাঁ, তোমার বাড়ির কথা একটু বলো, কে কে আছেন তোমার বাড়িতে? আমার স্বামী আর আমার মেয়ে আর আমি, আমরা মোট 3 জন বাড়িতে।
আচ্ছা, তোমার স্বামী কি করেন? আমার স্বামী কাপড়ের দোকানে, অন্য দোকানে কাজ করে। তোমার বাচ্চা? আমার একটাই মেয়ে, এবছর মাধ্যমিক দিয়ে ও স্কুলের মধ্যে ফার্স্ট হয়ে 95% পেয়েছে, স্কুলের মধ্যে ফার্স্ট হয়েছে। কি বলছো? অঙ্কে 99। ওর ইচ্ছা যে আমি সায়েন্স নিয়ে পড়বো, কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়, মানে ও বলে যে এত বইপত্র, এত খরচা তোমরা পারবে না চালাতে, সেই ভেবে আর্টস নেওয়ার হয়। তারপরে ধার দেনা করে আমরা কোনো রকম করে ওকে সায়েন্সে ভর্তি করাই, যেহেতু ওর অঙ্কের দিকে ইচ্ছা এবং অনেক নাম্বার পেয়েছে। আমার স্বামীর ইনকামটা এত কম যে আমাকে সপ্তাহে 5 দিন নিরামিষ খেতে হয়। এবার মেয়ের কথা ভেবে একদিন সপ্তাহে মাছ বা একদিন ডিম এরকম করে চালাতে হয়। খুবই অসুবিধার মধ্যে চলে। তো আমার মেয়ের ইচ্ছা যে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত হব, মাস্টার ডিগ্রি করব, সেরকম করে খুবই অসুবিধা করে দিন চলে আমাদের। আর স্বামীরও সবসময় কাজ করতে পারে না, হাই প্রেশার আছে, স্পন্ডেলাইসিসের সমস্যা আছে। মেয়েটাকে টিউশন সব ঠিকঠাক দিতে পারি না। হ্যাঁ, মাধ্যমিকেও খুব কম টিউশন নেই, ও একটা টিউশন নেই, বাড়িতে পড়ে নিজে পড়ে 95%। তো মেয়ে আসেনি? হ্যাঁ এসেছে। কোথায়? ও নমস্কার ম্যাম, নমস্কার। নমস্কার, তোমার নাম কি? আমার নাম স্নেহা কুন্ডু ম্যাম। স্নেহা, তোমার স্কুলের নাম কি? আমি মাধ্যমিক পর্যন্ত যে স্কুলে পড়াশোনা করেছি সেটা হচ্ছে বড়বেলুন দেবীবালা বালিকা বিদ্যালয়, এবং বর্তমানে আমি বড়বেলুন মোহিনী মোহন বিদ্যা মন্দির থেকে পড়ছি, ক্লাস 11। 11-এ পড়ছো, সায়েন্স নিয়ে? হ্যাঁ। বাহ, তুমি স্কুলে ফার্স্ট হলে? হ্যাঁ ম্যাম, মাধ্যমিকের সময় স্কুলে ফার্স্ট হয়েছি। ওয়াও, দারুণ মেয়ে তোমার। স্নেহা, কি হতে চাও? আমার ম্যাথমেটিক্স ফেভারিট সাবজেক্ট, তো আমার ম্যাথমেটিশিয়ান হওয়ার খুব ইচ্ছা। ম্যাথমেটিশিয়ান হবে? হ্যাঁ, ম্যাথমেটিক্স নিয়ে খুব আগ্রহ রয়েছে, তো চেষ্টা লাভলি, করব। শিওর শিওর। তোমার বাবা কত হাসছেন দেখো, কত গর্বিত তোমাকে নিয়ে। সো তুমি 1 লাখ টাকা পেলে কি করবে চন্দনা? আমি 1 লাখ টাকা পেলে আমার মেয়ের পিছনেই আর কি, মেয়েরও পড়াশোনার পিছনে পড়াশোনার একটা জন্য। চেয়ার টেবিল নেই বাড়িতে, হ্যাঁ কিছুই ওর সেরকম সামগ্রী নেই, তা ওর পড়াশোনার পিছনেই সবটা খরচা করতে চাই। যদিও আমার বাড়িতে টিভি ফ্রিজ কিচ্ছু নেই, মাটির বাড়িতে থাকি, তা আমার ইচ্ছা সব কিছু পিছনে ফেলে আমার মেয়ের পিছনেই সব কিছু আর কি, ও যাতে অসুবিধা না হয়। টিভি ফ্রিজ ছাড়াই বহু লোকে বেঁচে আছে, নিরামিষ খেয়ে বহু লোকে বেঁচে আছে চন্দনা। এগুলো কোনো ফ্যাক্টরি নয়। তোমার বাচ্চা পড়তে চায় এবং সে মেধাবী এবং সে পড়তে চাইছে, কিছু একটা করতে চাইছে, যত রকম ভাবে ওকে সাপোর্ট করার কথা তোমাদের, এবং সেটাই করো। ওরাই সবসময় ওই চিন্তাটাই মাথায় ঘোরে যে কতটা এগিয়ে নিয়ে যেতে পারবো, সব কি আমরা পারবো, ওর ইচ্ছা কি সব পূর্ণ করতে পারবো। এত ও ভালো নাম্বার করেছে, স্কুল থেকেও সবাই সাহস করে, কিন্তু আমরা সবসময় মনে ওই একটা দিকেই আমাদের, যেহেতু পয়সা এত কমা, তো ওটাই সবসময় ঘোরে যে কিভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। আমরা যেহেতু অতটা পড়াশোনা করে উঠতে পারিনি, তো মেয়েটাকে ঠিকঠাক জায়গায় পৌঁছে দিতে পারলে তো আমার নিজেদের একটু স্বস্তি হয়। নিশ্চয়ই, নিজেটাই আশা ইচ্ছা যে আমাদের কিছু দরকার নেই, আমাদের যেরকম অসুবিধা করে হলেও ওর পড়াশোনার দিকে অসুবিধাটা যেন না হয়। একদম এটাই। একদম। ওকে, সেটাই হবে, সেটাই চেষ্টা করে যেও তোমরা, ঠিক আছে? হ্যাঁ। তোমাদের একটু কষ্ট হবে, বাট ও নিশ্চয়ই তোমাদের মুখে এরকম ভাবেই হাসি ফোটাবে ওর রেজাল্ট দিয়ে, ওর পড়াশোনা দিয়ে। শি লুকস সো ব্রাইট, হ্যাঁ খুব ব্রাইট ও বাচ্চা। কথা বলে খুব ভালো। থ্যাংক ইউ ম্যাম। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি চন্দনা। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। ওরে মন কথা শোন, একটা একটা করে তুলবে নাকি? এক জায়গায় করো সব টাকা। এক জায়গায় জড়ো করো, দিয়ে তোলো, সামনের দিকে নিয়ে এসে জড়ো করো। ওরে মন কথা শোন, যাবে চল বৃন্দাবন, নাগরের নাগর দোল, আগে জড়ো করো টাকা, ওরে বাঁচাও আমার ফিল করো কাঠের উপর ঘষছো। একসাথে জড়ো করো, দিয়ে তোলো, তারপর চোর মনের ভাবে ঢুকেছে, না উঠছে না, কিছু উঠছে না, আস্তে করে খুন্তিটা ঢোকাও। প্রেমে পড়েছে। সব তোমার পেটের কাছে চলে এসছে টাকা। ভালো করে তোলো, ভালো করে তোলো। হ্যাঁ, এবার তোলো তোলো, হ্যাঁ রাইট, আবার তোলো তোলো, হ্যাঁ good। মারো ঝটকা। হচ্ছে না, টাইম চলে যাচ্ছে। আস্তে করে ঢোকাও খুন্তিটা, ঢোকেনি, ঢোকাও, হ্যাঁ মারো ঝটকা, ইয়েস। উপস,
500, 1000, 1500, 1700, 2400, 500, 800, 2810, 20, 30, 40, 50, 2850। সরস্বতী দি, রূপা, বৈশাখী, চন্দনা, এবার কি হবে বলো তো? গানে গানের রাউন্ড। ওরে বাবা রে, চলো শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মীলা। যদি হই চোর কাটা ওই শাড়ির ফাঁজে, দুষ্টু যে হয় এমন কাষ্ট তারি সাজে, যদি হই কাকন তোমার ওই হাতে, রিনি খিনি বাজবো আমি দিনে রাতে। কেমন আছো সরস্বতী দি? ভালো। দেখেই তো মনে হচ্ছে খুব ভালো আছে। হ্যাঁ, অন্য মুডেই আছে আজকে সরস্বতী দি। কি কিরকম লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, কতটা? অনেকটা ভালো লাগছে। আমারও তো এখানে এসে অনেকটা ভালো লাগছে। কোনো ধান্দা আছে ওর। কি এনেছো গো? এই তো মা, এটা কি গো? এটা গামলা। বাবা, মা, কি মিষ্টি। অনেক দাম, 70 টাকা দাম। কত? 4টে কাপড়ের। 4টে কাপড়? হ্যাঁ। ওই যে টিফিন বক্স গুলো কেমন গো? এটা 260 টাকা। আমার বাবার বাইরে বেরোতে পারবে না এটা যদি আমি কিনি। বুঝতে পারলে, এটা অনেক টাকা। হ্যাঁ, মানে বাড়ির সব কিছু টাকা পয়সা জামা কাপড় সবই দিয়ে দিতে হবে। দামি জামা কাপড় দেবো তোমাকে? হ্যাঁ, মানে এমনি এক একটা শাড়ির কত দাম হয়? 20 টাকা। 20 টাকা করে? হ্যাঁ। তোমাকে একটা শাড়ি দেখাবো আগে, তুমি আগে দেখো, দেখে বলো যে সেটার দাম কত হবে, ঠিক আছে? একটা চড় লাগাবো গালে, ওটা আমার শাড়ি। তুমি বলো তো এটা কত দাম? এই সরস্বতী দি নেবে না, আমার শাড়ি নিয়ে এসছে। না না, আরে শাড়ি রং দেখে তাই বলে আমার। একদম বাজে কথা বলবি না, এই শাড়ি পরে আমি এখানে এপিসোড শুট করেছি। দিদির শাড়ি খুব ভালো। তাহলে আমি তোমাকে দিদির শাড়ি দেবো, কত বলো? কেন আমি দিদির শাড়ি নেবো? আর একটা শাড়ি তো আরে এটা নিলামের জন্য যাচ্ছিলাম, তোমার জন্য নিয়ে আসলাম। নিলামের জন্য যাচ্ছিল? তোমার শাড়ি বলে ভাবো। আচ্ছা, দিদির শাড়ির জন্য বলো কত? অমূল্য শাড়ি, দিদির শাড়ি অমূল্য শাড়ি। দিদির শাড়ি ঠিক আছে, অমূল্য তুমি শাড়ি। দেখো, অমূল্য শাড়ি না, এটা সুতির শাড়ি। হ্যাঁ। এটা কত কি দেবে বলো? এতে কিচ্ছু হবে না, বেশ হয়েছে। কিচ্ছু হবে না, একটা শাড়িতে কিচ্ছু হবে না, বেশ হয়েছে। এইটা যদি 12টা, তোমার একটা শাড়ি তো হয় নাকি? এত দিদির শাড়ি অমূল্য শাড়ি। হ্যাঁ, তুমি ঘর থেকে নিয়ে আসো না। পুরোনো ঠিক শাড়ি। আছে। আরো একটা অমূল্য শাড়ি দিলাম। টুনি দি, তুই খুব মার খাবি। এইটাও তো দিদির শাড়ি, এইটাও দিদির শাড়ি। তোমাকে দুটো দিদির শাড়ি দিলাম, তাতে কি হবে? আমি খুব মারবো, আমি খুব মারবো। দুটো শাড়িতে তো কিচ্ছুই হবে না, কিচ্ছু হবে না। এ তো অনেক করে শাড়ি দিতে হবে। কিচ্ছু হবে না? না, নরমাল শাড়ির তো দাম কম হয়, তো এগুলো তো এইগুলো যে দাম বেশি। অ্যাবনর্মাল শাড়ি, এ তো দিদির শাড়ি নেবো কেন? দিদির শাড়ি অমূল্য শাড়ি, আমরা নিই ছেঁড়া শাড়ি। হবে না? না সরস্বতী দি, না দিদি,